শিলিগুড়ি শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, পশ্চিমবঙ্গ। অসাধারণ এক অপূর্ব দর্শনীয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম শ্রীচরণ প্রথমে আমরা দর্শন করব। চরণ দর্শন করে সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি। भगवान यह भी है भगवान श्री कृष्ण का चरण कृष्ण, और यह भी है श्रीमती राधा रानी को चरण। प्रथमे আমরা গ্রন্থালয় দেখতেছি। দুয়ারে ভগবান ব্যাসদেবের বিগ্রহ, এরপরে মূল মন্দির গর্ভমন্দির। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুর্যমণ্ডিত লীলা দর্শন। এখানে নিত্য পাঠ হইতেছে, শ্রীমদ্ ভাগবতম গীতা পাঠ দিতেছেন की जय। गुरु महाराज पतित पावन श्रीला प्रभुपाद এখানে রয়েছেন। এটাতেই আপনার জীবনের অমূল্য সম্পদ পেয়ে যাবেন। যেই অমূল্য সম্পদ পাওয়ার পরে আপনাকে আর জীবনে কিছু পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এখানে আমি আপনাকে বলবো, আর কি নিরন্তর রোগাদি ধারা উপদ্রুত মানুষের কিন্তু নিরন্তর অপরূপ দৃশ্য। কাউ টিভি, কাউ কিডনি নষ্ট, কাউ চোখ নষ্ট, কাউ লিভার নষ্ট, ঠিক না? মানে নানা ধরনের রোগাদি দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এখানে বলছে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষণা দর্শন, এটা সবাই গসিপ করছে কিন্তু কেয়ার করছে না। যুধিষ্ঠির মহারাজ 5 পাণ্ডব যুদ্ধ করার পরে যখন হরে কৃষ্ণ আর কৃষ্ণ না 10 মিনিট বলতো কাপড়ে চলে গেল। যুধিষ্ঠির মহারাজ আর 4 ভাই 5 পাণ্ডব যুদ্ধ করার পরে একটু জল চেষ্টা পেয়েছিল। এবার এক জায়গায় গেছে, ওখানে একটা রাজা ছিল পরিক্রমা করবে বক্রাসুর, যাই হোক। তো ওই জলটা ছিল বিষাক্ত। পরিক্রমা করতেছে। গেছে নকুল সহদেব অর্জুন ভীম 4 জন জল খেতে গেছে। বলছে, খবরদার তোমরা জল খাবে না, আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল খাবে। তখন বলছে, না আমরা প্রশ্ন উত্তর দিব না, জল খাবো। বলছে, জল খেলে তোমরা কিন্তু মারা যাবে। তখন জল খেয়েছে, 4 পাণ্ডব ওখানে মারা গেছে।
তখন যুধিষ্ঠির মহারাজ ভাইগুলাকে খুঁজছে, পাচ্ছে না। তখন এখানে আসছে ভাইগুলা মরে আছে। তখন যখন জল খেতে বসছে তখনও ওই জলের মহারাজকে বললো, সাবধান, জল খাবে না, আমার প্রশ্নের উত্তরটা দাও, তারপরে তুমি জল খাবে। বলছি কি প্রশ্নের উত্তর? বলে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে যুধিষ্ঠির মহারাজ, লাস্টে একটা প্রশ্ন করেছে ওই বকাসুরটা। বলছে এই জগতে সবথেকে আশ্চর্য বিষয় কি? বলছে এই জগতে সবথেকে আশ্চর্য বিষয় হচ্ছে একটা মানুষের সামনে যদি একটা মানুষ মারা যায়, সে একবার চিন্তা করে না যে আমারও মৃত্যু হবে। সে একবার চিন্তা করে না যে আমারও মৃত্যু হবে। কসাইখানায় মহাপ্রভু সকলকেই নাম বিলাইলেন, একটা ছাগলকে নিয়ে কাঁদছে, উঁচু নিচু কাউকে চিন্তা করলেন না ভগবান শ্রীকৃষ্ণ। উনারা একবার ভাবছে না যে আমাকে কিন্তু একবার কসাইখানায় নিয়ে যাবে, কিন্তু চিন্তাই করে না। সেরকমই আমাদের পূর্বপুরুষরা, দাদু দিদা কতজন মারা গেছে, আমারও মৃত্যু হবে, কিন্তু আমরা তো মাথায় নেই না। এই যে হচ্ছে আমাদের মেন দুঃখ কষ্টের কারণ। জীবনে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি কেন? আমরা নিজেকে জানার চেষ্টা করি না। মানুষ একটা মারা যাচ্ছে, আমি একবার ধরে নিই আমার মৃত্যু সামনে আছে। আজকালের কারণ আমি কিন্তু কি গ্যারান্টি আছে? বিশ্বাস না বিশ্বাস, কি বুঝলেন? তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনারা মানব জন্মকে সার্থক করতে চান, তাহলে একটা করে গীতা কিতাবেন, শ্রীমদ্ ভগবদ্গীতা আর